স্টিল আই রাইজ। এই কথাটির মানেটা কি? স্টিল আই রাইজ বলতে কি বুঝি? আমাদের কোটা আছে প্রোস, তো আছে মাই লাস্ট ডাচেস আর স্টিল অ্যান্ড রাইজ, দুটো আছে, বুঝে গেল? তো দুটোই আমাদের পড়তে হবে সিলেবাসে। স্টিল আই রাইজ বলতে বাংলা অর্থ কি? যে মানে তখনও আমরা উঠে দাঁড়াবো বা এখনো আমরা উঠে দাঁড়াবো। কেন কথাটি বলেছে? এটা কথা থেকে নেওয়া হয়েছে। মূল কাব্যগ্রন্থের নাম কি? স্টিল আই রাইজ কথা থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড স্টিল আই রাইজ থেকে নেওয়া হয়েছে, এটা এখান থেকে নেওয়া হয়েছে। প্রথম 2 নম্বর পয়েন্ট আমরা জানলাম। 3 নম্বরে জানবো আমরা যে কত সালে পাবলিশ হয়েছে এটা? 1978। এই ডেটে এই কবিতাটা পাবলিশ হয়েছে, বাজারে পাবলিশ হয়েছে। লেখা আরো আগে হয়েছে কিন্তু পাবলিশ হয়েছে 1978। এই কবিতার লেখক কে? মায়া অ্যাঞ্জেলো। কে লিখেছেন? মায়া অ্যাঞ্জেলো লিখেছেন। এর যদি ফুল নাম আমরা জানতে চাই তাহলে কি জানবো আমরা? মার্গারেট এনি জনসন। এই লেখিকার ফুল নাম হচ্ছে মার্গারেট এনি জনসন। ঠিক আছে? তো আমরা সবসময় কি করব? শর্টটাকে জানার চেষ্টা করব, বানান যেন ভুল না যায়। ঠিক আছে? আমরা যে কোনো কবিতা, যে কোনো প্রোজ যখন আমরা অ্যানসার লেখার চেষ্টা করব, যদি আমরা পোয়েটের নাম দেই বা রাইটারের নাম দেই, অবশ্যই বানান যে কখনো যেন এ আর ই, এটা কখনো ও না হয়ে যায়। এ ও হয়ে গেলে কিন্তু বানান মানে পুরো আর দেখবে না, পুরো জিরো করে দেবে। বানানটাকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ঠিক আছে? লেখকের নাম। এবার 6 নম্বর পয়েন্টে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? প্যারেন্ট গট সেপারেট। তার বাবা মা আলাদা হয়ে যায়। ঠিক আছে? তার বাবা মা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। যেগুলো বড় বড় কান্ট্রি আছে তারা ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে কিছুদিনের মধ্যে দেখবে যে বাবা মা আলাদা হয়ে গেছে। নিজের জীবন নিজে সার্ভাইভ করতে হয়। এই যে আমাদের মায়া অ্যাঞ্জেলো, তিনি এটা একটা ইন্সপিরেশনাল কবিতা। কেন বলা হয়েছে? তিনি যখন 7 বছর বয়স ছিল, তার কত বছর? 7 ইয়ার্স ওল্ড ছিল, তখন এই যে মায়া অ্যাঞ্জেলোর মায়ের যে বয়ফ্রেন্ড তাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে। ঠিক আছে? সেই পরিস্থিতিতে ওর জীবনের মূল্যটাকে হারিয়ে ফেলেছিল। ঠিক আছে? হারিয়ে ফেলে কি করলো? তখন 2-3 বছর ও আর কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি, কন্ট্যাক্ট রাখেনি। তখন ধীরে ধীরে ও নিজেকে আবার নতুন করে দাঁড় করার চেষ্টা করলো। বলে লিখেছি স্টিল আই রাইজ, আমি আবার উঠে দাঁড়াবো, আমি আবার চেষ্টা করবো। আজকে লেখক ওর পড়া আমরা পড়ছি। ঠিক আছে? ওর বাবা মা ওকে বেশি দিন দেখভাল করেনি। ওই এমন একটা জায়গায় কাজ করেনি, ও চপের দোকানে কাজ করেছে, ও বার ডান্সারে গিয়ে নাচ করেছে। ঠিক আছে? তারপরে ধীরে ধীরে উন্নত কাজের দিকে এগিয়েছে। তারপরে তিনি 3 বার বিবাহ করেছেন মায়ার জন্য। কবার বিয়ে করেছিল? 3 বার। এই গল্পে সোসাইটির কথা বলা হয়েছে, যারা সাদা বর্ণের মানুষ, যারা কালো বর্ণের মানুষ, তাদেরকে দেখে ঘৃণা করতো, কালো বর্ণের মানুষকে দেখে ঘৃণা করতো। ওরা জানতো বা আমাদের সমাজ এখনো বিশ্বাস করে যে যারা কালো, আমরা যে কালো, আমাদের দেখে সাদা বর্ণের মানুষরা অনেকটাই অবহেলা করে যে এরা ভালো নয়, সুন্দর নয়। কিন্তু বাস্তবে যারা ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে, যারা এই যে সুন্দরের যে হচ্ছে না, যে বছরে টপ সুন্দরের উপর ডিপেন্ড করা হয় না, অনেকগুলো কোয়ালিটি থাকে ভালো হওয়ার জন্য। এডুকেশনের দিক থেকে হয়, তারপরে তোর আচার আচরণ, সব দিক থেকে ব্যবহার বিচার করে, তখন সুন্দরটা ডিপেন্ড করে। তো আমরা সবসময় কি জানি যে সাদা হলে নাকি সুন্দর, ফর্সা হলে নাকি সুন্দর। ঠিক আছে? 3 বার বিয়ে করেছে কিন্তু ডিভোর্স হয়েছে। ঠিক আছে? তার একজন তিনি এই সময় 1946 সাল কথাটা বলা হয়েছে, এই সময় সাদা বর্ণের চামড়া মানুষ এবং কালো বর্ণের চামড়ার মানুষদের উপর খুব অত্যাচার করেছে। ওদেরকে ভালোভাবে বাঁচতে দেয়নি। ঠিক আছে? ওদেরকে একদম দিন আনে দিন খাওয়া কাজের মতো কাজ করিয়েছে। যারা সাদা বর্ণের মানুষ, তারা ইন্ডাস্ট্রি চালিয়েছে, তেলের খনি চালিয়েছে। তারা আমেরিকার তেলের খনি আছে, সোনার খনি আছে, ওরা ওই মালিকানা অধিকারটা ওরা গ্রহণ করেছে। কিন্তু যারা কালো চামড়ার মানুষ, তাদেরকে কি করেছে? রাস্তাঘাটে, পরিশ্রমে, দৈনন্দিন জীবনের কাজ করিয়েছে, প্রচুর অত্যাচার চালিয়েছে, মেরেছে, ধরেছে, মানে আর কি বলার কোনো ভাষা নাই। ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছে। কারণ মায়ের বয়ফ্রেন্ড, ভাবতে কতটা জঘন্য টাইপের কাজ করেছে। 1946 সালে বা 47 এর ঘটনা কথা। প্রিয় টিচার ছিল, তার নাম কি ছিল? বার্থা ফ্লোয়ার্স। ঠিক আছে? এই টিচার তাকে সুন্দরভাবে নানা দিক থেকে গাইড করেছে। তাকে মায়া অ্যাঞ্জেলোকে গাইড করেছে। তিনি মায়া অ্যাঞ্জেলো বর্তমানে কি? পোয়েট, মেমোরিস্ট মানে কি?
অতীতের কোন স্মৃতি চালু করে লেখাটা মেমোরিস্ট বলা হয়। আমরা ক্লাস 10-এ পাসিং হয়ে বাবু যে পড়েছিলাম যে পাসিং হয়ে বাবুটা হচ্ছে আমাদের একটা মেমোরিস্ট, ঠিক আছে। সিভিল রাইট অ্যাক্টিভিটিস মানে কি, মেয়েদের বেঁচে থাকার অধিকারটাকে বলা হয় সিভিল রাইট অ্যাক্টিভিটিস। মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, মেয়েরাও যেন এগোতে পারে, মেয়েরাও যেন ইনকাম করতে পারে, সেই দিক থেকে লক্ষ্য রেখে সবার হয়ে মায়া অ্যাঞ্জেলো কি একটা হেড বা প্রধান হিসাবে লিড করেছিল সেই সময়। চলো আমরা যদি বইটা আমরা পেজ নাম্বার 57 যদি আমরা পড়তে যাই, আমরা পড়তে পারবো, দেখতে পাবো কি করেছে। তাহলে আমাদের লড়াইটা কার সঙ্গে? সাদা বর্ণের চামড়ার মানুষের সঙ্গে কালো বর্ণের মানুষের, ঠিক আছে।